নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল হিন্দুত্বের মানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি রাশিচক্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি নিয়ে, বৃষ রাশি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের একটি শক্তিশালী, ধৈর্যশীল এবং অত্যন্ত দৃঢ় মানসিকতার রাশি। এই রাশির অধিপতি হল শুক্র, যা সৌন্দর্য, প্রেম, ভোগবিলাস এবং সমৃদ্ধির প্রতীক। ইংরেজিতে বৃষ রাশিকে বলা হয় টরাস। পঞ্চতত্ত্বের বিচারে বৃষ রাশি হল পৃথিবীর তত্ত্বের রাশি। তাই এই রাশির জাতক জাতিকারা সাধারণত স্থির মনের, বাস্তববাদী এবং কঠোর পরিশ্রমী হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃষ রাশির অধীনে প্রধানত 3টি নক্ষত্র পড়ে: কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। এই নক্ষত্র জন্মগ্রহণ করা অনেক বৃষ রাশির মানুষ জীবনের বিভিন্ন সময়ে এক অদ্ভুত দুর্ভাগ্যের সম্মুখীন হয়ে থাকে। অনেক সময় মনে হয় যেন দুর্ভাগ্য একটি অদৃশ্য শিকলের মতো আপনাদের জীবনে সঙ্গে জড়িয়ে আছে। যতই চেষ্টা করুন না কেন, সেই বাধা থেকে সহজে বেরিয়ে আসা সম্ভব হয় না। কর্মজীবনে সফলতার পথে বারবার বাধা আসে। বহু যত্নে লালিত স্বপ্নগুলো হঠাৎ করেই ভেঙে যায় বা অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুরা, অনেক বৃষ রাশির মানুষের জীবনে এমন একটি পরিস্থিতি দেখা যায় যেখানে সুখ আসে ঠিকই, কিন্তু তা বেশি দিন স্থায়ী হয় না। আবার যখন দুঃখ বা কষ্ট আসে, তখন তা যেন দীর্ঘ সময় ধরে জীবনকে ঘিরে ধরে রাখে। সুখ, দুঃখ, কষ্ট ধীরে ধীরে আপনাকে ঘিরে ফেলে এবং মানসিকভাবে ক্লান্ত করে তোলে। বাস্তব জীবনে আমরা সবাই কোনো না কোনো স্বপ্ন পূরণের জন্য সংগ্রাম করে চলি। কেউ ভালো চাকরি পেতে চায়, কেউ নিজের বাড়ি তৈরি করতে চায়, কেউ ব্যবসায় প্রতিষ্ঠিত হতে চায়, কিংবা কেউ স্বপ্নের গাড়ি কেনার আশা করে। কিন্তু ঠিক তখনই কিছু মানুষ বা কিছু পরিস্থিতি আমাদের জীবনে প্রবেশ করে, যা আমাদের জীবনকে অত্যন্ত কঠিন করে তোলে। কিন্তু বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী গ্রহগতির পরিবর্তনের ফলে এখন বৃষ রাশির মানুষের জীবনে আসতে চলেছে এক বড় পরিবর্তন। 2026 সালের মার্চ মাসের থেকে শুরু করে আগামী সময়ে বৃষ রাশি জাতক জাতিকাদের জীবন শুরু হতে পারে এক সোনালী সময় এবং গোল্ডেন অপরচুনিটি। বহুদিনের অপেক্ষা এবং সংগ্রামের পর এমন কিছু সুযোগ আপনার জীবনে আসতে পারে যা আগে কখনো পাননি। অনেক দিন ধরে অপূর্ণ থাকা স্বপ্ন ধীরে ধীরে পূরণ হওয়ার পথে এগোতে শুরু করবে। জ্যোতিষ গণনা অনুযায়ী বলা হয় যে এই শুভ সময়ের সূচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বন্ধুরা, আজকের আলোচনার মূল বিষয় হলো 17 মার্চ, 18 মার্চ এবং 19 মার্চ 2026 থেকে শুরু করে 30 মার্চ পর্যন্ত বৃষ রাশির গ্রহগত অবস্থান এবং তার প্রভাব। এই সময়কালে যদি বৃষ রাশির উপর গ্রহগত অবস্থান বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যায় যে বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রহ ভিন্ন ভিন্নভাবে অবস্থান করছে এবং সেই গ্রহগত অবস্থানই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে নানা ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রথমে দেখা যাচ্ছে বৃষ রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে সূর্য। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ ভাবকে বলা হয় শত্রু, ঋণ, রোগ এবং প্রতিযোগিতার স্থান। এই স্থানে সূর্যের অবস্থান অনেক সময় শত্রুর উপর জয়লাভ করার শক্তি প্রদান করে। তাই এই সময়কালে যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং গোপনে ক্ষতি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আপনি ধীরে ধীরে জয়লাভ করতে পারবেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রেও আপনার সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে দ্বিতীয়ভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। দ্বিতীয় ভাবকে জ্যোতিষশাস্ত্রে ধন, পরিবার, বাকশক্তি এবং সম্পদের ঘর হিসাবে ধরা হয়। এই স্থানে বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা তৈরি হয়, পরিবারের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বৃদ্ধি পায় এবং আপনার কথাবার্তার মধ্যেও এমন এক শক্তি তৈরি হয় যা অন্য মানুষকে সহজে প্রভাবিত করতে পারে। এরপর দেখা যাচ্ছে তৃতীয়ভাবে অবস্থান করছে মঙ্গল। তৃতীয় ভাব সাহস, পরিশ্রম, উদ্যোগ এবং যোগাযোগের স্থান হিসেবে পরিচিত। মঙ্গল এই স্থানে থাকলে মানুষের মধ্যে সাহস, উদ্যম এবং কর্মশক্তি বৃদ্ধি পায়। তাই এই সময়ে বৃষ রাশির মানুষেরা
নতুন কাজ শুরু করার সাহস পেতে পারেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে পারবেন। এরপর চতুর্থভাবে অবস্থান করছেন কেতু। চতুর্থ ভাব মূলত বাড়ি, জমি, সম্পত্তি, পারিবারিক সুখ এবং মানসিক শান্তির প্রতীক। কেতুর এই অবস্থান কখনো কখনো মানসিক অস্থিরতা বা পারিবারিক বিষয়ে কিছু বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই এই সময়ে পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকা প্রয়োজন। এছাড়াও দশম ভাবে অবস্থান করছে রাহু। দশম ভাবকে কর্মক্ষেত্রে, পেশা এবং সমাজে সম্মানের ঘর হিসাবে ধরা হয়। এই স্থানে রাহুর অবস্থান অনেক সময় হঠাৎ করেই কর্মক্ষেত্রে বড় পরিবর্তন এনে দিতে পারে। কেউ নতুন চাকরি পেতে পারেন, কেউ পদোন্নতি লাভ করতে পারবেন, আবার কারো ক্ষেত্রে নতুন সুযোগের দরজা খুলে যেতে পারে। অন্যদিকে একাদশ ভাবে অবস্থান করছে শনি। একাদশ ভাবকে লাভ, ইচ্ছা পূরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনার ঘর হিসেবে ধরা হয়। শনি এখানে অবস্থান করলে ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে উন্নতির পথ খুলে যায়, কঠোর পরিশ্রমের ফল অবশেষে পাওয়া যায় এবং জীবনের বড় লক্ষ্যগুলো পূরণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। সব শেষে দেখা যাচ্ছে দ্বাদশ ভাবে অবস্থান করছে বুধ ও শুক্র। দ্বাদশ ভাব সাধারণত বিদেশ, ব্যয়, আধ্যাত্মিকতা এবং গোপন বিষয়ের প্রতীক। বুধ ও শুক্রের অবস্থান মানুষের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে এবং বিদেশ সংক্রান্ত সুযোগের সম্ভাবনাও তৈরি করতে পারে। অনেক ক্ষেত্রে বিদেশে কাজ, ব্যবসা বা ভ্রমণের সুযোগও তৈরি হতে পারে। এই গ্রহগুলোর অবস্থানের ফলে বৃষ রাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ যোগ, যেমন মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নব পঞ্চম মাল্যব্য যোগ, সূর্য ও বুধের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, এছাড়াও ধনলাভ যোগ এবং সপ্তম যোগ রাজযোগের মতো গুরুত্বপূর্ণ প্রভাব। এই সমস্ত গ্রহগত যোগের কারণে বৃষ রাশির মানুষ এর জীবনে বেশ কিছু বড় পরিবর্তন ঘটতে পারে। প্রথম ভবিষ্যৎবাণী হলো সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন। গত কিছু সময়ে অনেক বৃষ রাশির মানুষের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নানা কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন। প্রেম, অবহেলা, ভুল বোঝাবুঝি, সম্পর্ক ভেঙে যাওয়া, ডিভোর্স বা সমাজের সামনে অপমান, এমন অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এবার সেই পরিস্থিতির পরিবর্তন আসতে পারে। যাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল, বন্ধু, আত্মীয় বা প্রিয় মানুষ, তাদের সঙ্গে আবার নতুন করে যোগাযোগ এবং ঘনিষ্ঠতা বাড়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো রাগ ও আবেগ নিয়ন্ত্রণ করা। কারণ দশমভাবে রাহুর অবস্থানের কারণে এই সময়ে হঠাৎ করে রেগে যাওয়া বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়তে পারে। তাই 17 মার্চ থেকে 25 মার্চের মধ্যে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, যাতে ভুল কথা বলে কোনো সম্পর্ক নষ্ট না হয়। তৃতীয় ভবিষ্যৎবাণী হলো সম্পত্তি ও জমিজমা সংক্রান্ত শুভ পরিবর্তন। অনেক দিন ধরে জমি, বাড়ি বা সম্পত্তির নিয়ে যে সমস্যা চলছিল তা ধীরে ধীরে মিটে যেতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝামেলা থাকলে তারও সমাধান হতে পারে। চতুর্থ পরিবর্তন আসতে পারে জনসংযোগ ও সম্মানের ক্ষেত্রে। বুধ ও শত্রু কিন্তু শুক্র দ্বাদশভাবে অবস্থান করার ফলে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে, আপনার কথার গুরুত্ব বাড়বে এবং সমাজে সম্মানও বৃদ্ধি পাবে। অনেক ক্ষেত্রে আপনি আপনার বুদ্ধি ও কথার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন। পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয় হলো পড়াশোনা ও কর্মজীবনের উন্নতি। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনায় অগ্রগতি দেখা যাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য শুভ সময় আসতে পারে। এছাড়াও শত্রুদের উপর জয়লাভের যোগ তৈরি হচ্ছে। যারা এতদিন আপনার সমালোচনা করত বা বদনাম করত, তারাই ভবিষ্যতে আপনার সাফল্যের প্রশংসা করতে বাধ্য হতে পারেন। কারণ এই সময়ে শনি মহারাজের আশীর্বাদ বৃষ রাশির প্রায় 2.5 বছর ধরে থাকতে চলেছে। বন্ধুরা, তাই আপনারা সবাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজ, জয় বজরংবলী, হনুমানজি, হর হর মহাদেব। এর ফলে কর্মক্ষেত্র, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা এবং পারিবারিক জীবনে বড় পরিবর্তন দেখা দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে। ব্যবসার ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে। এছাড়াও হারিয়ে যাওয়া সম্পর্ক, পুরনো সম্পত্তি বা জীবনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হতে পারে। সব মিলিয়ে বলা যায় 2026 সালের এই সময়টি বৃষ রাশির জন্য পরিবর্তনের সময়, উন্নতির সময় এবং নতুন সুযোগের সময়। রাধে রাধে।